সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম এবং শুভেচ্ছা নেবেন। 2026 সালের এপ্রিল মাসে ইতালির প্রভাবশালী বামপন্থী সাপ্তাহিক ম্যাগাজিন লেসপারেসোতে একটি ভয়ঙ্কর ছবি ছাপানোর পর ভীষণভাবে বিব্রত হয়ে পড়েছে ইসরায়েলি সরকার। ইতালিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জোনাথন পেলেদ এই প্রচ্ছদকে ফিলিস্তিনি প্রোপাগান্ডা কৌশল বলে নিন্দা করেছেন। কি এক আজব খেলা! তার মতে এটি বাস্তবতাকে বিকৃত করে ইহুদি বিদ্বেষকে উস্কে দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ শুরুতে দাবি করেছিল যে ছবিটি এআই দিয়ে তৈরি করা হতে পারে। রাষ্ট্রদূত প্রচ্ছদে এই ছবি নির্বাচনের জন্য পত্রিকাটির সমালোচনা করে বিবৃতি দিয়ে খুব বেশি সুবিধা করতে পারেনি। লেসপেসোর প্রচ্ছদে যেই একটি ছবি ছাপানো হয়েছে সেখানে আসলে ইসরায়েলি স্যাটেলাইটদের দ্বারা পশ্চিম তীরে একজন নারীকে উত্ত্যক্ত করতে দেখা গেছে। The photographer said the settler's expression was captured after repeated gestures of him mimicking a shepherd calling his flock. প্রচ্ছদের নাম ছিল লাবুসো, ইতালি ভাষায়, যার বাংলায় অনুবাদ হলো অত্যাচার। এক অসহায় নারীর করুণ চাহনি, যেখানে প্রচ্ছদে দেখা যায় ভয়ঙ্কর চেহারার এক সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারী গুন্ডামির ভঙ্গিতে হাসছে এবং তার স্মার্টফোন তাক করে আছে এক আতঙ্কিত ফিলিস্তিনি নারীর দিকে। উগ্র ইহুদি স্যাটেলাইটদের বিভৎস হাসি আর ঠাট্টা তামাশা থেকে সেই মহিলাকে রক্ষা করেছে কয়েকজন রেড ক্রস সদস্য। But was stopped by these men as the Israeli military stood nearby with covered faces. এই ঘটনাকে এআই জেনারেটেড বলার পর ছবিটির আলোকচিত্রী পিয়েত্রো মাস্তুরোজো নিশ্চিত করেছেন যে এই ছবিটি আসল। তিনি 2025 সালের 12 অক্টোবর হেব্রনের পশ্চিম ইদনা এলাকার ঘটে যাওয়া একটি ঘটনার ভিডিও তখন শেয়ার করেন। তিনি ব্যাখ্যা করেন এটি সেখানে জলপাই সংগ্রহের প্রথম দিনে তোলা হয়েছিল, যখন সশস্ত্র একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী এসে ফিলিস্তিনিদের তাদের জলপাই সংগ্রহ করতে বাধা দেয়। তার বক্তব্য অনুযায়ী ওই বসতি স্থাপনকারীর মুখের অভিব্যক্তি ছিল একজন রাখাল যখন তার পশুর পাল জড়ো করে তখন সে যে ধরনের শব্দ করে সেটির অনুকরণ করা, যেমন ফিলিস্তিনিদেরকে সে যেখানে পশুর মতো করে সম্বোধন করছিল। Repeated gestures of him mimicking a shepherd calling his flock, saying he used it as a way to dehumanize Palestinians as if they were his own animals. ছবির ফিলিস্তিনি নারীকে মিয়াদ আবু আল রুব হিসেবে শনাক্ত করা হয়েছে। ফিলিস্তিনের এই নারী তাদের শত বছরের মালিকানাধীন জলপাই বাগানে জলপাই সংগ্রহ করতে গেলে এই হামলার শিকার হয়। এই ঘটনার মাধ্যমে ইসরায়েলিদের জোর করে বসতি সম্প্রসারণ, বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং এই অঞ্চলে জায়নিস্ট ডানপন্থার ভূমিকা নিয়ে অনুসন্ধান করা হয়েছিল। এর চাইতেও দুঃখজনক ঘটনা হলো এই মাসে ইতালির পত্রিকায় ছবিটি ছাপানোর পর থেকে ইসরায়েলি সেনা এবং জায়নিস্টরা মিয়াদকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ শুরু করেছে। তাকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দিচ্ছে, তার পরিবারকে একেবারে ভূমির থেকে তাদের বসতি থেকে উচ্ছেদের জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা শুরু করেছে। أنا صاحبة الصورة اللي ظهرت على غلاف مجلة الإسبريسو الإيطالية وصاحبة الفيديو اللي كان أثناء فعالية لقطف الزيتون في منطقة صوبا في إدنا الخليل. সাম্প্রতিক সময়ে আমেরিকা ইসরায়েলের ইরান আক্রমণের সময়ে বিশ্বের মিডিয়া যখন ইরান নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময়ে ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকে ফিলিস্তিনিদের উপর চরম অত্যাচার আর নির্যাতনের পরিমাণ বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। চলতি মাসে উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিভিন্ন গোষ্ঠী ফিলিস্তিনিদের উপর হামলা বাড়িয়েছে। দেয়ালে দেয়ালে হিব্রু ভাষায় লেখা হয়েছে আরবদের মৃত্যু। শতাধিক ফিলিস্তিনি গ্রামে বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা ঘটেছে। বিশ্লেষকরা বলছেন ইসরায়েল এখনো বসতি স্থাপনকারীদের সামরিক রাইফেল সরবরাহ করছে এবং নতুন জমি দখলের সময় দখলদারীদের ইসরায়েলি সেনাবাহিনী সুরক্ষা দিচ্ছে। Well, actually, this is Palestinian land, isn't it? There's no such thing as Palestine, yes. Since the outbreak of the Iran war, violence in the West Bank has become more frequent and more brutal. In the first month of this war, 20 Palestinians have been killed in the West Bank. মানবাধিকার সংস্থাগুলোর মতে ইসরায়েল এসব অপরাধের খুব কম ক্ষেত্রেই বিচার করে। শুধু গত এক মাসেই বসতি স্থাপনকারীদের হাতে অন্তত 7 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং 200-রও বেশি আহত হয়েছে বলে একটি সংবাদ সংস্থা জানিয়েছে।
জাতিসংঘ এবং অধিকাংশ দেশ পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদেরকে অবৈধ বলে মনে করছেন। বর্তমানে সেখানে জোর করে প্রায় 7 লাখ ইহুদি বসতি স্থাপনকারী প্রায় 27 লাখ ফিলিস্তিনির পাশাপাশি বসবাস করছে। গত বছর এই অঞ্চলে 240 জন ফিলিস্তিনি নিহত হয়েছিল, যাদের অধিকাংশই ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে এবং কয়েকজন বসতি স্থাপনকারীদের হাতে নিহত হয়। ইসরায়েলি মানবাধিকার সংস্থা ইয়েশ দিন তাদের সেটেলার্স ইন ইউনিফর্ম প্রতিবেদনে জানিয়েছে, ইউনিফর্ম এবং অস্ত্রের সহজলভ্যতায় অনেক বসতি স্থাপনকারীকে বেআইনি কর্মকাণ্ডে জড়ানোর সুযোগ করে দিয়েছে। আসলে ইসরায়েলি সরকার গোপনে এই দখলদারিত্ব বাড়ানোর জন্য সশস্ত্র গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ করছে। অসহায় ফিলিস্তিনিরা জানে না এই দখলদারিত্বের শেষ কোথায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।